হ্যালো বন্ধুরা, সকাল সকাল ভিডিওটা স্টার্ট করে দিয়েছি। আর আজকে হচ্ছে শ্রাবণ মাসের লাস্ট সোমবার। তো আজকে ভেবেছি একটু জল ঢালবো। এই শ্রাবণ মাসে একবারও জল ঢালা হয়নি, মন্দিরে ঢালিনি, নিজে বাড়িতে তো পুজো করেছি কিন্তু মন্দিরে হয়নি। দেখো এখন কটা বাজে, 11টা বাজে। আমাদের এখন নোংরা গাড়ি এসছে, এখন নোংরা ফেলতে গেল তোমাদের দাদা ভাই। আর এদিকে দেখো তরকারি হচ্ছে, এই যে কত বড় বড় করে আলুগুলো কেটেছে। তো বললাম যে আলুগুলো একটু ছোটো ছোটো করে কাটো, আমি আটা মাখছিলাম বলে তো ওকে বলেছিলাম আলুগুলো কাটতে। তো যাই হোক, বাজারে গিয়েছিল সকালবেলায়, বাজারে গিয়ে ফুল, তারপর ঠাকুরের জন্য ফল এগুলো নিয়ে এসছে। আর বলছি ওই তোমার ওই প্লাস্টিকটা কিন্তু শেষ হয়ে গেছে, নিয়ে আসবে প্লাস্টিক নোংরা বালতিতে দেওয়ার জন্য। ওই যে কি আমি এখন রুটিটা করব, করে স্নান করে তারপর পুজো দিতে যাব, ঠিক আছে? চলো দেরি না করে কাজটা সারি আগে। তোমাদের দাদা ভাই কিছুক্ষণ আগেই বাজারে গিয়েছিল, তো তখন আমি আটটা মেখে রেখেছিলাম। আর ও বাজার থেকে চলে আসার পর আমি ওকে বললাম যে তুমি তরকারিটা একটু দেখো। আমি তরকারি বসিয়েই দিয়েছিলাম, তো বললাম যে তরকারিটা একটু দেখো আর আমি এদিকে রুটিটা বেলে নিই। কারণ কি বলতো, যে আগে তরকারিটা করে নিই এই কারণেই যে পরে রুটিটা হলে না গরম গরম রুটির সাথে তরকারিটা খেতে ভালো লাগে। আর আগে রুটি করে ফেললে তরকারি পরে করতে গেলে অনেকটা দেরি হয়ে যায়, রুটিগুলো তখন ঠান্ডা হয়ে যায়। তো ওই জন্য আগে আমি তরকারিটা করি তারপর রুটি করি। আর এই দেখো আমি রুটিটা বেলেছি, পুরো গোল হয়েছে। আমি কিন্তু অনেক ছোটো, মানে আমি যখন অনেক ছোট তখন থেকেই কিন্তু আমি রুটি বেলতেও পারি আর ভাজতেও পারি। তো ওই কারণে হয়তো আমার রুটি করার হাতটা খুব ভালোই। আর এইদিকে দেখো একটা সেই কাপড়ের ব্যাগ থাকে, সেই ব্যাগের মধ্যে আমি বেলুন পিড়িটা বেঁধে রাখি, কারণ ঘরে ইঁদুর বা পোকা আরশোলা থাকে। তো তো যদি বেলুন পিড়িতে যদি মানে মুখ দেয় তখন আর তো সবসময় ধোয়া যায় না, ভিজে গেলে পরে রুটি বেলতেও অসুবিধা হয়। তো এবার আমি রুটিগুলোকে ভেজে নিলাম। দেখো রুটিগুলো কি সুন্দর ফুলছে। আর এই দিকে দেখো, এইটা হচ্ছে আমার পরের দিনের ভিডিও। কারণ আমি ওই দিন সকালবেলা স্নান টান করে পুজো দিতে গিয়েছিলাম, তো তখন যেহেতু একাই ছিলাম ওই কারণে আর ভিডিও করতে পারিনি, মানে একাই পুজো দিতে গিয়েছিলাম। তো ওই জন্য আমি ভিডিও করতে পারিনি, তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। আর এখানে দেখো তোমাদের দাদা ভাই লুচি বলতে ওই পরোটা তরকারি এনে দিয়েছিল, তাই খাচ্ছিলাম। আর এইদিকে খুব ট্রেন্ডিং চলছে এখন ওই বোতলে জল ভরে স্লো মোশনে ভিডিও করা। তো আমিও প্ল্যান করছিলাম যে করব, তাই বোতলটাকে ঠিকঠাকভাবে একটু ওই ছিদ্র করার চেষ্টা করছিলাম। যাই হোক, কবে করব জানি না। তো এদিকে দেখো তোমাদের দাদাভাই এসে আজকে জিজ্ঞাসা করছিল যে কি রান্না করব। তো আমি বলেছিলাম একটু চিংড়ি মাছ নিয়ে এসো, ওই চিংড়ি মাছের মাথাটা দিয়ে একটু বাটা করব আর চিংড়ি মাছ দিয়ে একটু আলু পটলের তরকারি করব। তো চিংড়ি মাছের মাথায় বাটা খেতে কিন্তু খুব ভালো লাগে। এটা আমি একটা কাকির কাছ থেকে শিখেছিলাম, তো তোমরা চাইলে বেটে খেতে পারো। এটা হচ্ছে কিছুটা চিংড়ি মাছের মাথা, রসুন আর কালো জিরে ভেজে নিয়ে সাথে দুটো লঙ্কা ভেজে নিয়ে বাটলে কিন্তু খুব ভালো লাগে, একটু নুন মিশিয়ে নিলে ভালো লাগে। তো এখানে আমি পটলগুলো অনেক দিন হয়ে গিয়েছিল, মানে প্রায় 3-4 দিনের বেশি পটলগুলো আনা হয়ে গিয়েছিল। তো একটা পটল ভেতরে হলুদও হয়ে গেছিলো, আমি সেগুলোকে কেটে ধুয়ে আলু দিয়ে এই যে এখানে তরকারি করছি, মানে চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে পটল দিয়ে তরকারি বসিয়েছি। আর তরকারি প্রায় হয়েই গেছে। আর এদিকে ভাতও বসিয়ে দিয়েছি, এবার স্নান করতে যাব। আমার কিন্তু কোনো স্নান হয়নি, তো স্নান টান করে এসে একটু পুজো দেবো। আর তোমাদেরকে তো বলতে একটু খুব খারাপই লাগছে, মানে ভাবতেই খারাপ লাগে যে সামনেই আমাদের স্বাধীনতা দিবস পালন হবে। আর তোমরা তো সবাই শুনেইছো যে আরজি কর মেডিকেল হসপিটালের ঘটনাটা, সত্যি খুব খারাপ লাগলো ওই ঘটনাটা শুনে। মানে একজন ডক্টর যে কিনা মানুষের জীবন বাঁচাচ্ছে, আর কতগুলো পশু, মানে মানুষরূপী পশু তার জীবনটায় কীভাবে নৃশংসভাবে তাকে মেরে ফেললো, তার জীবনটা নিয়ে নিল। মানে এইগুলো এখনও যে আমাদের রাজ্য বা আমাদের দেশে যে হচ্ছে, এরপরও যে দেশের মানুষেরা বা আমরাই কি সুন্দর স্বাধীনতা দিবস পালন করব, অথচ আমরা কি আদতে স্বাধীন? মানে এটা ভাবলেই মনে হয় যে আমরাও তো মেয়ে,
আজকে তার সাথে হয়েছে, কাল যে আমার বাড়ির কারোর সাথে হবে না, বা আমারই সাথে যে হবে না, এমনকি কোনো গ্যারান্টি আমার কাছে আছে? নেই। যাই হোক, এগুলো আর আমার একার হাতে নেই, কিন্তু মানুষ যদি চায় তবেই এগুলো ঠিক হবে। প্রশাসনের দ্বারাও কিন্তু এগুলো সম্পূর্ণ ঠিক করা সম্ভব নয়। মানুষের মানসিকতা ঠিক না হলে কখনোই সম্ভব হবে না। যাই হোক, ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে শেয়ার